বিয়ের আগে রান্নাঘরে যেতে বা রান্না করার কথা শুনতেই মনে হয় দৌড়ে পালাইতাম, একদম ভালো লাগতো না। কিন্তু এখন এখন দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে থাকতে হয়। মেয়েদের জীবনটাই মনে হয় এরকম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি, আর প্রথমে ছেলের পছন্দের ঢেঁড়স ভাজি করে নিতেছি। ঢেঁড়স ভাজিটা যখন করতেছিলাম তখন দেখি ঝুড়িতে আরও 3টা ঢেঁড়স রয়ে গেছে, মানে কাটতে আমার মনে নাই। তো কি আর করব, কচুরমুখী দিয়ে আজকে তরকারি রান্না করব, মাছের তরকারি, সেইখানে হচ্ছে 3টা ঢেঁড়স কেটেও দিয়ে দিয়েছি। আসলে কচির মুখের সাথে ঢেঁড়সটা যায় না, কেউ দেখে আবার হাসাহাসি করবেন না। এখন 3টা ঢেঁড়স কী করব, ফেলে তো আর দেওয়া যায় না। আর 3টা ঢেঁড়স তো আলাদা করে ভাজিও করা যাবে না, তো তার জন্য তরকারিতেই দিয়ে দিলাম। আর আমি হচ্ছে বড় মাছে তেমন মাছ মানে পেঁয়াজ রসুন খাই না, তবে আজকে দিয়েছি, বেশি করে ঝাল দিয়ে রান্না করেছি। আর সবাই দেখতেছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করতেছে, ফেসবুকে দেখছি আর কি। তো আমি আর তা করিনি, গরিব মানুষ কি করব বলেন। আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করলাম। রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে হঠাৎ করে আমার ক্ষুধা পেয়ে গেছে। মাঝে মাঝে আমার এমনই হয়, সকালে কিন্তু 11টার আগে খাই না, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে 9টার দিকেই অনেক ক্ষুধা পেয়ে যায়। তো ফ্রিজে মিষ্টি ছিল আর পাউরুটি দিয়ে সকালের নাস্তাটা আমি করে নিব সবার আগেই। তো মিষ্টি আমার অনেক পছন্দ, মিষ্টি খেতে আমি অনেক পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে এখন ওর বাবার খাবারটা গুছিয়ে দিব। আর কালকে ছোট মাছ ছিল, সেটাও একটু গরম করেছি, সাথে ডালও ছিল গতকালকের, সেটাও গরম করলাম। তো ওর বাবা অফিসে চলে গেছে এখন, আর বাবু ঘুম থেকে উঠেছে। বাবু তো সকালে ভাত খেতেই চায় না, তাই ওকে হচ্ছে একটা ডিম পাউরুটি ভেজে দিলাম। এইভাবে ডিম পাউরুটি ভেজে দিলে বাবু অনেক বেশি পছন্দ করে, সাথে একটু টমেটো সস দিয়েছি অল্প করে। ও হচ্ছে সকালে খাবারটা খেয়ে নেবে। আর আবার দেখুন আমি চলে আসলাম রান্নাঘরে, মানে রান্নাঘর যেন আমার পিছুই ছাড়ে না। তো আজকে তো তরকারি তো অনেক বেশি ঝাল দিয়েছি, তরকারি বাবু একদম খেতে পারবে না। তো বাবুর জন্য আলাদা করে একটু মাছ ভাজি করতেছি, আর বেশি করেই করতেছি যেন আগামীকাল আমার হয়ে যায় আর কি তরকারিটা। তো তারপর আবার একটু ডাল রান্না করব, কারণ ডাল তো কম্পালসারি প্রতিদিনই করতে হয়। সকালে যেহেতু সময় ছিল না হাতে, তাই সকালে করতে পারিনি, এখন করে নিলাম। তো তারপর সব কাজ শেষ করে দুপুরে খেতে বসেছি। তো দুপুরে আজকে একটু তাড়াতাড়ি খাইতেছি, যেহেতু সকালে অনেক সকালে খাওয়া হয়েছে আমার। তা আমি খাওয়া দাওয়া করে তারপর বাবুকে খাইয়ে দিব, আর তারপর হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে পরে আমি হচ্ছে এখানে একটু মানে কলার পিঠাই বলেন বা তালের পিঠাই বলেন, মানে কিছু কলা ছিল একদম বেশি পেকে গেছে, সেটা চটকে একটু তালের রস দিয়ে চালের গুঁড়া আটা আর চিনি দিয়ে সুন্দর করে বড়া ভাজতেছি। আর এই পিঠাগুলো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, ছোট ছোট বল পিঠা বলে, তার জন্য ওর জন্যই মূলত এত ছোট ছোট করে বানানো। তো যাই হোক, পিঠা ভাজা হয়ে গেছে, বাবু ঘুম থেকে উঠে গেছে। তো বসে বসে আমরা পিঠা খাইতেছিলাম, এর মাঝখানে ওর বাবাও চলে আসছে। আর ওর বাবা আসার সময় হচ্ছে বেগুনি পেঁয়াজু আলুর চপ এইগুলো নিয়ে আসছে, এগুলো দিয়ে মুড়ি মাখা ওর বাবার অনেক বেশি পছন্দ। তো এখন মুড়ি খাবো বসে বসে আমরা সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।